জায়গাটা অনেক নিরিবিলি, তাই না? ইয়েস বস। তোমার মনের মধ্যে প্রশ্ন জাগছে তো, শহরের এত জায়গা থাকতে এই অন্ধকার নির্জন জায়গায় তোমাকে কেন নিয়ে এলাম? কি ঠিক বলেছি না? ইয়েস বস। আচ্ছা বলো তো, আমি আসলে মানুষটা কেমন? বস, আপনি খুব ভালো মানুষ বস। আপনার কোনো তুলনা হয় না। আপনার তুলনা আপনি নিজেই। তোমার কথা শুনে মনটা একেবারে ভরে গেল। এখন বলো, তুমি আসলে ব্যক্তি হিসেবে কেমন? বস, নিজেকে নিজের বিচার করা বড়ই কঠিন। আপনি বলতে পারবেন ব্যক্তি হিসেবে আমি আসলে কেমন। তারপরেও আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি কেমন। বস, আমি আর যাই করি না কেন আপনার সাথে কখনো বেইমানি করিনি, এই কথাটা জোর গলায় বলতে পারি। এও বলবো, যতদিন আমি বেঁচে থাকবো আমার দ্বারা আপনার কখনো কোনোদিন কোনো অমঙ্গল হবে না। কিন্তু বাস্তবতা কিন্তু সেটা বলে না। কেন বস, আপনি কি আমার তেমন কোনো কিছু দেখেছেন? কিছুদিন আগে সিআইডি তোমাকে তুলে নিয়ে গিয়েছিল, কথাটা সত্য না মিথ্যা? ইয়ে, সত্য বস। তুমি এত কিছু আমাকে বলেছো, অথচ এই কথাটা তুমি আমার কাছ থেকে লুকিয়েছিলে কেন? না মানে বস, বলবো বলবো করে আসলে বলা হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, আমি ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি কথাটা আপনাকে জানাবো। সিআইডি কে কি কথা দিয়ে এসেছিলে? কই না তো, কোনো কথা দেয়নি তো। কিছুই না? না বস। সিআইডি কে তুমি কথা দিয়ে এসেছিলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য তাদের হাতে তুমি তুলে দেবে। কি এটাও কি মিথ্যে বললাম? বস, পুরোটাই মিথ্যা কথা। সিআইডির কাছে এমন কোনো অঙ্গীকার করে আমি আসিনি। একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবি না বেয়াদব। নিজেকে অনেক চালাক মনে করিস, তাই না? কত বড় সাহস, তুই আমাকে ফাঁসাতে চাস? তুই জানিস না বিগ বসকে ফাঁসানোর মানে মৃত্যু? বিশ্বাস করুন বস, আমি এমন কিছু করতে চাইনি। এটা সত্য। সেটি আমাকে বলেছিল আপনার সম্বন্ধে সব তথ্য তাদেরকে বলে দিতে, নাহলে সারাটা জীবন আমাকে জেলের ঘানি টানতে হবে। কিন্তু এটা বিশ্বাস করুন, আমি তাদেরকে এমন কিছুই বলিনি, কোনো তথ্য আপনার সম্পর্কে দেইনি। বলিস নাই না? বলিস নাই? কিন্তু সময় হলে ঠিকই দিবি। তুই এমনি আমার জন্য অনেক বেশি হুমকি হয়ে উঠেছিস, তোকে তো আর আমি বাঁচিয়ে রাখতে পারি না। প্লিজ বস, এবার হয়তো আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কথা রাখবো, আপনি যা বলুন তাই মানবো। প্লিজ আমাকে মাফ করে দিন বস, আমাকে মাফ করে দিন। এই লাইনে মাপ ক্ষমা বলে কিছু নেই নোমান।